এই, আরে তুমি যাকে তোমার ভাই বলতেছো কি করছো তুমি জানো? আমি কিছু শুনতে চাই না, গেট আউট। স্নেহা, এই গতকাল যাওয়ার সময় আপনি ডায়েরিটা ফেলে গিয়েছিলেন। থ্যাংক ইউ। তোমার আর কোনো কষ্ট নেই। হ্যাঁ মানে আপনি বললেন আর আমার কষ্ট চলে গেল না? আমি বললাম তো সরি, এবার তো থামো তুমি। কোনো মানুষ না, তবে কালকের দিনটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বলতে পারেন কালকের দিনটার জন্যই আমি এতদিন ধরে অপেক্ষা করে আছি। কালকের দিনটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আবারও 1 বছর পর কাল স্নেহার সাথে আমার দেখা হতে যাচ্ছে। প্রতি বছর এই দিনে আমি এখানে এসে ওর জন্য অপেক্ষা করি। এই স্যার সরি। আরে দাঁড়ান না, এত দাঁড়া কিসের? হ্যাঁ স্যার, ওরা আমার ফোন আর মানিব্যাগ চুরি করে পালাচ্ছে স্যার। তাই নাকি? তো চলেন থানায়, চলেন রিপোর্ট লিখাবেন। স্যার থানায় যেতে হবে না, আমি ওদের ধরতে পারবো, আমাকে শুধু যেতে দেন। আমরা থাকতে আপনি এত কষ্ট করবেন কেন? হ্যাঁ তাহলে চলেন স্যার, ওরা চলে যাচ্ছে তো। আরে ঠিক আছে, এই জন্য তো বলতেছি থানায় চলেন, রিপোর্ট লিখাবেন। আচ্ছা স্যার, আমার ফোন লাগবে না, আমাকে শুধু যেতে দেন, ব্যাস তাহলেই চলবে। তাই মি আপনার সমস্যা কি? হ্যাঁ তুমি আমাদের দিকে ঢিল মারবা আর আমরা তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো নাকি? আরে তাই চল চল গাড়ি স্যার, স্যার আমি কিছু করি নাই তো স্যার। আমি আরে আজব, আপনারা আমার কেউ কথা কেন শুনতেছেন না? ভাই আপনি একটু বলেন না, কি করতেছে ওনারা? আমার কোনো ফল্ট নাই এখানে, আমাকে কেন হাত করা পড়ে গেছে? চুপ। স্যার প্লিজ আমাকে যেতে দেন না স্যার, এরা আমার কোনো কথা শুনতেছে না, রিকোয়েস্ট করতেছি স্যার প্লিজ। স্যার স্যার আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না স্যার। 2 দিনের ছোকরার কাছে এখন আমাকে শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। তুই পুলিশকে ঢিল মারবি আর পুলিশ তোকে ফুলের মালা দিবে নাকি? আরে স্যার আমি আর কতবার বলবো, ওরা আমার ফোন ছিনতাই করে পালাচ্ছিল, উফ পাগল হয়ে যাবো আমি। স্যার স্যার আমাকে আজকের মতো যেতে দেন স্যার প্লিজ। নো চান্স। স্যার কালকের দিনটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট স্যার। স্যার আমি আপনাকে এতবার রিকোয়েস্ট করতেছি, আমাকে যেতে দেন না স্যার প্লিজ। বারবার খালি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। এই তুই কে রে ভাই? হ্যাঁ কোন দেশের প্রাইম মিনিস্টার? হ্যাঁ কালকে আমার স্নেহার সাথে দেখা করতে হবে স্যার, আমি স্নেহার সাথে দেখা করে নিই, তারপর আপনি দরকার হয় আমাকে সারা জীবনের জন্য জেলে রেখে দেন স্যার, আমার কোনো প্রবলেম নেই। এই লাভ স্টোরি নাকি রে? জি স্যার। তা আগে বলবি না? আই লাভ লাভ স্টোরিজ। আরে আমারও তো লাভ ম্যারেজ হয়েছে, তোর লাভ স্টোরি বলা শুরু কর শুনি। আচ্ছা স্যার আমি তাহলে ওর সাথে দেখা করে আসি আগে, তারপর আপনাকে সব খুলে বলি। আগে তুই আমাকে তোর লাভ স্টোরিটা বল, তাহলে তোকে কথা দিচ্ছি, যা তোকে আমি ছেড়ে দেবো, প্রমিস। বল। এই পিকাসো আর ভ্যানগর গুলো কি তোর বানানো? দেখতে তো ভালোই লাগছে। মাস্টার কপি স্যার, সেম টু সেম, এক্সাক্ট রেপ্লিকা। দাম কত? দাম 4000। আমারে কি বলত পাইছস নাকি? নকল জিনিস এত দাম দিয়ে কেউ কিনবো? যে আর্টের ভ্যালু বুঝে সে নাই স্যার, আর তাছাড়াও অরিজিনালের মতো প্রত্যেকটা ছোট ছোট ডিটেলে নজর দিতে হয়। $100 মিলিয়ন হলে এক্সাক্ট রেপ্লিকা 4000 হতে পারে। দেখ, এত কথা কয়ে লাভ নাই, 1000 টাকা দিমু, চলবে? 1000-এ চাইলে আপনি আমার অরিজিনাল পেন্টিং নিয়ে যেতে পারেন। আপনার দেয়ালে আমার অরিজিনাল পেন্টিং থাকলে অ্যাজ অ্যান আর্টিস্ট আমি নিজেই অনেক খুশি হব স্যার। তোর অরিজিনাল পেন্টিং দিয়ে আমি কি? 1000 টাকা তো দূরে থাক, 100 টাকা দিয়ে ওই বাল ছাল কেউ নিব না। কি বললি তুই? এই নেবার হইলে নিবি, না নেবার হইলে না নিবি, আমার আর্টের ডিসরেসপেক্ট করার রাইট তোরে কে দিছে বে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি 3000 দিচ্ছি, চলবে? আবে 3000 কেন, 3 লাখ দিলেও তোর কাছে বেচবো না আমি। চল ভাগ সালা। সরি সরি। সকাল সকাল মুড খারাপ করতে আসছে। এই হুম আসো। জি স্যার। এটা পিকাসোর মাস্টার কপি না? জি না স্যার, ফিক্স নাও, প্রাইসটা একটু বেশি, সমস্যা নেই, বাসায় নিয়ে দেয়ালে টাঙিয়ে রাখবো, গেস্ট আসলে ভাববে আসলের মতোই। যার জন্য 4000 টাকা বেশি হয়ে যায়, তার দেয়ালে 1000 কোটি টাকার পেইন্টিং ঝুলিয়ে রাখলে নাকি আসলের মতো লাগবে। আসলে অরিজিনাল আর মাস্টার কপির মধ্যে তফাৎ শুধুমাত্র মানুষের অকাতে, আর অকাত না থাকলে অরিজিনালটাও মাস্টার কপি। আসলে এই শহরে আর্টের কেউ ঘোড়ার ডিমও বোঝে না। এই যে কি হয়েছে তোমার? এইদিকে তাকাও, কষ্ট হচ্ছে? ডক্টর আপু তোমাকে ওষুধ দিয়েছে না? দেখবে ঠিক হয়ে যাবে। দাঁড়াও, তোমার জন্য একটা গিফট আছে। আজকে তুমি ভালো বাচ্চা হয়েছিলে না?
কুটু কুটু, এই যে এবার সুন্দর লাগতেছে। দেখ, সম্পর্কে মামা হলেও আমি কিন্তু তোর বন্ধুর মতো। তোর সব দায়িত্ব আমার উপরে। পড়াশোনা করলি, গ্রাজুয়েশনও করলি, হঠাৎ আর্টিস্ট হওয়ার ভুট্টা মাথা কোত্থেকে আসলো? একটা ভালো চাকরি বাকরি করবি তা না। আমার ব্যাগ, আমার ব্যাগ নিয়ে না। এই বুড়া ব্যাগ ছাড়। এটা আমার কইতেছি। আমার বড় অপারেশনের টাকা। লইতেছি তোরে ব্যাগ। দেখছোস দেশটার কি অবস্থা? ও শিট। আমার টাকা, আল্লাহ আমার টাকা। এ কেমন শহরে থাকি আমরা? একজনকে গলায় ছুরি ধরে ছিনতাই করে নিয়ে যাচ্ছে, আর আপনারা ভিডিও করছেন। সুযোগ পেয়ে তার টাকা কুড়িয়ে নিয়ে যাচ্ছে। লজ্জা করে না? হ্যাঁ, এই আপনাদের মতো মানুষরাই যারা ক্ষমতাবান মানুষদের দিকে আঙুল তুলে দোষারোপ করেন না, মানুষরাই সবার আগে রক্ত চুষে খায়। আরে কি হয়েছে এখানে? বাসে যান সবাই, যান। এই যান। এই ময়না, এদিকে আমার কিছু পেন্টিং রাখছিলাম, দেখছো ওগুলা? এগুলাতে আমি ময়লা বাইবা ফালাই দিছি। করেন আমি আপনার আইকা দিমু। ময়নার বাচ্চা, ওয়ালা গো, কি হয়েছে? সমস্যাটা কি? ও আমার সবগুলা পেন্টিং ময়লার ঝুড়ির মধ্যে ফেলে দিছে, সবগুলা নষ্ট হয়ে গেছে। ওরে যেন এই বাসার মধ্যে আমি আর না দেখি মামা। আচ্ছা ঠিক আছে, যা কিছু খেয়ে নেয়। ঘোড়ার ডিম খাবো আমি, তুমি খাও। আরে রাগ বাইরে থেকে করতেছিস? খেয়ে নিবো। এই ময়নার বাচ্চা যা করে না। তো লোকেশনে চলে আসছি, রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না। ওইদিকে। এই ছোট লোকের বাচ্চা, গতকালকের মতো আবার আজকে লবণ ঠিকঠাক মতো দিছোস? জাফর, সরি, ট্রাফিকে আটকে গিয়েছিলাম। কোনো প্রবলেম নেই। সো ও হচ্ছে আমার ফ্রেন্ড ঋতু, উনি হচ্ছে অনিক। হ্যালো। হাই। তুই বল কি বলতে চাস? আচ্ছা, আমি আমার ক্যাফেটা রেনোভেট করতে চাচ্ছি, দেয়ালে কিছু পেইন্টিং রাখতে, আর আরবান সোল ভাইব দেওয়া যায় কিনা এটা নিয়েও একটু ভাবছি। ইন্টারেস্টিং। টু বি অনেস্ট, ক্যাফের ওয়ালে আসলে কালারের থেকে মানুষ নিজের গল্প খুঁজে পায়। সাউন্ডস গুড। আমি কিছু রেফারেন্স কালেক্ট করেছি, আপনি দেখুন এই ভাইবস গুলো আসলে দেওয়া যায় কিনা। শিওর, দেখি। শোন, টেনশন করার কিছু নেই, উনি খুব ভালো আর্ট গেস, তুই যেটা চাচ্ছিস সেটা ওরকম হয়ে যাবে। হ্যাঁ, আমিও ডিফারেন্ট কিছু চিন্তা করছিলাম। জাহাঙ্গীর ভাই, গতকাল 4-5 জন লোক আছে, খাবার খেয়ে বিল না দিয়ে চলে যাচ্ছিল। বিল চাইতে ধরে আমারে মা। আয় রে, থাক, মন খারাপ করিস না। নে কাপটা ওই টেবিলে দিয়ে আয়। জাহাঙ্গীরটা কে? এই তোমার বিল কত? 1200 ভাইয়া। বিল তবে পুরোটা দে, বাকিটা তোমার টিপস। জি ভাইয়া। একটু হয়। কই না তো, কিছুই হয় না আমার। তাহলে রুমটা দেখলাম, তখন মেজাজ খারাপ হয়ে গেছে। আর যখন মেজাজ খারাপ হয়ে গেছে তখন মজলুমও আমার আর তার প্রবলেমও আমার। আই নো লোকটা ছেলেটার সাথে যেটা করছে সেটা ঠিক করে নাই, ও আপনিও যেটা করলেন সেটাও তো ভায়োলেন্স। এরকম সিচুয়েশনে চুপ থাকলে নিজেকে কেমন যেন অপরাধী মনে হয়, আর যখন রাগ উঠে যায় তখন ঠিক ভুল না, জাস্ট রিঅ্যাক্ট করে ফেলি, ব্যাস। ঠিক আছে, বাট নিয়ে এভাবে অন্যায়ের প্রতিবাদ করতে থাকলে তো আপনি নিজেই অন্যায় করে ফেলবেন। তাহলে হয়তো আমি নিজের বিরুদ্ধেই লড়তে থাকি, কন্ট্রোল করতে পারি না নিজেকে। আমি বলতেছি আপনি পারবেন। আপনার না মেডিটেশন করা উচিত। Meditation? ডোন্ট ওয়ারি, আই উইল হেল্প ইউ। ওকে, কালকে থেকেই শুরু করা যায়। আপনিও জয়েন করতে পারেন আমার সাথে। আমি? আর ইউ শিওর? ইয়া, ওয়াই নট। আপনার অরিজিনাল আইডিয়াগুলো কিন্তু অনেক সুন্দর। কখনো কি কোনো এক্সিবিশন ট্রাই? আবার কি হলো? ও, হোম মিনিস্টারের ফোন। হ্যাঁ রবিনা, এই কোথায় তুমি? বাবুর ডাইপার শেষ, দোকান বন্ধ হয়ে গেলে আমি নিজে থানায় এসে তোমাকে লকআপ করে। আচ্ছা 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 ঠিক আছে, আমি 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 রাজীবকে পাঠা দিচ্ছি এক্ষুনি। রাজীবকে দিয়ে পাঠাই দিবা মানে? বাবা কি রাজি? আমাকে রাগায়ও না কিন্তু, তাড়াতাড়ি বাসায় আসো। নিজে নিয়ে আসবো ডাইপার। আচ্ছা ঠিক আছে, রাখি এখন। হ্যাঁ ওকে। কার ডাইপার লাগবে আপনার? আমি গিয়ে নিয়ে আসবো স্যার। আমাকে রাগাবি না কিন্তু। এই তুই সারা জীবনে করছিসটা কি? হ্যাঁ, ওর মতো একটা লাভ স্টোরি শোনাতে পারবি? প্রেমের গল্প স্যার, আমি তো প্রেমের কেসে এক্সপার্ট। তা ওর এই এক্সপার্টিজে আজ পর্যন্ত কেউ প্রেমে পড়ছে? প্রেমে পড়ে নাই, কিন্তু কোর্ট কেসে পড়ছে স্যার। হ্যাঁ, লাভ স্টোরি তো ওর, এক সময় আমারও ছিল, কিন্তু এখন কপাল কপাল সবই কপাল রে। চলো বলো তারপর কি হলো শুনি। তারপর